বারাসাতের স্ট্রং রুমে ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ। বারাসাত স্ট্রং রুম, যেখানে বেশ কয়েকটি বিধানসভার ইভিএম রাখা রয়েছে, বেশ কয়েকটি আসনের ইভিএম রাখা রয়েছে সেখানে। বারাসাত গভর্নমেন্ট কলেজ, 4টে মনিটর ব্ল্যাক, কারণ সিসি ক্যামেরা বন্ধ। কতক্ষণ সিসি ক্যামেরা বন্ধ ছিল? সিসি ক্যামেরা বন্ধ কেন? কোনো তরফে কিছু জানা যাচ্ছে? আমার সঙ্গে জিয়াউল রয়েছে। জিয়াউল, অর্থাৎ এখানে 4টি বিধানসভার কিন্তু ইভিএম অর্থাৎ ইভিএম এর স্ট্রং রুম রয়েছে। একদিকে হচ্ছেন বারাসাত, অশোকনগর, হাবড়া এবং দেগঙ্গা। কিন্তু দেখা যাচ্ছে 8টা 5 থেকে 8টা 22 পর্যন্ত দীর্ঘ সময় ধরে এখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় যারা নজরদারি, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যে মনিটরিং নজরদারি, সেই দেখা যাচ্ছে সেখানে প্রায় এই 17 থেকে 18 মিনিট ধরে সেই পুরোপুরি ব্লক অর্থাৎ বন্ধ করা রয়েছে। কিন্তু কেন বন্ধ রয়েছে তেমন কোনো উত্তর দিতে পারেনি কমিশন। কিন্তু যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এর সঙ্গে কমিশনের অবশ্যই একটা কোনো গোপন আঘাত রয়েছে, তার জন্যই বন্ধ রয়েছে। অন্যদিকে বিজেপি কিন্তু একসুরেই বলছে যে দীর্ঘ সময় ধরে কেন বন্ধ থাকবে, ফলে এখানে সমস্ত রাজনৈতিক দলের কর্মী। সঙ্গে থাকো, একবার শুনবো তৃণমূল কি অভিযোগ করছে, শুনবো। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নীল, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট ছিল। ঘটনাটা কি জানি না। এখন দেখুন, কেউ যদি টিভিটা বন্ধ করে দেয় তাহলে তার জন্য তো প্রিপারেশন নির্বাচন কমিশনে নেওয়া উচিত ছিল, যখন দুটো কোর্স থাকবে। এখন এসডিও বললেন তদন্ত হবে। আমাকে অবজারভার যিনি আছেন বাইরে থেকে এসছেন, তিনি বললেন স্যার ডোন্ট ওরি, এটা আমি অ্যাকচুয়ালি তদন্ত করব। জিয়াউল, তুমি বলছিলে যে 4টি বিধানসভার ইভিএম এখানে রয়েছে। এই 4টে বিধানসভার মধ্যে থেকে অশোকনগর, যেখানকার তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী, তিনি অভিযোগ করছেন যে এই ইভিএম যেখানে রয়েছে সেই স্ট্রং রুমের সিসি ক্যাম বন্ধ, মানে তার মানে সেখানে নিঃসন্দেহে কারচুপি হচ্ছে। কিন্তু কমিশনকে তো জবাব দিতে হবে যে এই 4টে মনিটর পুরোপুরি ব্ল্যাক কেন? তাহলে সিসি ক্যামেরা কাজ করছে না কেন? সিসি ক্যামেরা কাজ করবে না, ওই সময় কি হচ্ছিল? প্রশ্ন তো উঠবেই। জিয়াউল, একদম দেখো, তৃণমূলের অর্থাৎ অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামীর স্পষ্ট দাবি যে 8টা 5 থেকে 8টা 22 এই দীর্ঘ সময় কিন্তু বন্ধ ছিল। কিন্তু নির্বাচন কমিশন বা কমিশনের আধিকারিক অর্থাৎ এআরও অভিজিৎ দাস তার স্পষ্ট দাবি যে সেই সময় নাকি এই সিসি ক্যামেরা চালু ছিল, কিন্তু যে মনিটর সেই মনিটর বন্ধ ছিল। এবং এটাও তিনি বললেন যে মনিটর বন্ধ ছিল, সেই মনিটর বাইরে থেকে বন্ধ করা হয়েছে। ফলে এখানেই প্রশ্ন উঠছে যে মনিটর সবটা ইন্টারনাল, ভিতর থেকে মনিটরিং করা হচ্ছে, তাহলে সেখান থেকে সেই মনিটর কিভাবে বাইরে থেকে বন্ধ করে দিচ্ছে, কে বন্ধ করছে? ইতিমধ্যেই সবটাই তদন্ত করে দেখা হবে, এমনটাও কিন্তু কি বলছে কমিশন। আমরা খবর পাওয়ার সাথে সাথে 8টা 7-এ খবরটা আমাদের কাছে এসছে। 8টা 20-তে এসডিও স্যার গিয়ে চলে এসছেন। তারপরে যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 750 থেকে 750 থেকে আমরা 830 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমরা আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিই। পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে, এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি। এই বারাসাত গভর্নমেন্ট কলেজ, যেখানে 4টি বিধানসভার ইভিএম রাখা আছে, সেখানে বিজেপিও বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপির অভিযোগ স্ট্রং রুমে স্ট্রং পাহারা, কিন্তু সেখানে এজেন্টদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। জিয়াউল, কি অভিযোগ বিজেপির? খবর সামনে আসছে এবং তৃণমূলের অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামীর স্পষ্ট দাবি যে এই স্ট্রং রুম সেখানে বন্ধ রয়েছে, ফলে তিনি কিন্তু এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে স্ট্রং রুম যারা দায়িত্বে ছিলেন অর্থাৎ যারা কমিশন, তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং তারা এটাও বলেন যে অন্যান্য এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হলেও
শুধুমাত্র বিজেপির এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ফলে স্ট্রং রুমের যে মনিটরিং অর্থাৎ যেখানে মনিটরিং করা হচ্ছে সেখানে কিন্তু বিজেপির কর্মীদেরকে বা বিজেপির যারা দায়িত্বে আছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে তা নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন, বিক্ষোভ দেখানো তাদের একটাই দাবি, অন্যান্য রাজনৈতিক দলে এক একটা বিধানসভা দুজন করে কিন্তু এখানে কর্মী থাকার কথা, তারা শুধুমাত্র নজরদারি করবে, কিন্তু সব দলে থাকলেও শুধুমাত্র বিজেপির পক্ষ থেকে কাউকে দেওয়া হচ্ছে না। ফলে তা নিয়েও তারা কিন্তু একেবারে গেট ধরে সেখানে বিক্ষোভ দেওয়ার একটাই দাবি যে অন্য রাজনৈতিক দলে ঢোকানো হলেও কেন তাদের ঢোকানো হচ্ছে না, এ নিয়েও কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেন। ধন্যবাদ। আমাদের ভেতরে 4 জন করে থাকার নিয়ম আছে, 2 জন করে। আমাদের যারা ভেতরে থাকার কথা কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুলিশ ভেতরে ঢুকতে বাধা দিচ্ছে। আপনার দরজা ধাক্কা ছিল? আমার দরজা ধাক্কাচ্ছে, তারপরে আমার দরজা তারপর খুলেছে, ভেতরে ঢুকে